হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি হাবিবা বলতেছি। জীবনটা জীবনটা এমন হবে কখনো ভাবি নাই। আবার জীবনটা এভাবে শেষ হয়ে যাব কখনো আমি কল্পনাও করি নাই। তো আমার লাইফটা শেষ হয়ে গেছে একদম। সে ভালো আছে অনেক, কিন্তু আমি ভালো নাই, ভালো থাকতে পারতেছি না। যত চেষ্টা করতেছি ভালো থাকার জন্য, মানে ততই আমি ভেঙে পড়তেছি আরো বেশি। আমি তাকে ভুলতে যাচ্ছি, কিন্তু আমি ভুলতে পারতেছি না। আমাকে এত বাজেভাবে সে কষ্ট দিছে, তা বাজেভাবে সে আমাকে ভেঙে ফেলছে, তার ফ্যামিলির কাছে ছোট করলো। সে আমাকে তার জীবন থেকে বের করার জন্য কতটা নিচে সে নামছে, মানে যতটা নিচে তাকে নামতে হয়েছে ততটাও সে নিচে নামছে। সে কোনো আমার দিকে না হলে আমার ছেলের দিকেও তাকায় নাই। শুধু সে তার বাবা মার কথা, তার ভাই বোনের কথা আর তার নিজের কথা ভাবছে। আমার ছেলের কথা, আমার কথা একদম সে ভাবে নাই। তো সে আমার জীবন, আমার ছেলের জীবন নষ্ট করে সে অনেক ভালো আছে, ভালোভাবে দিনকাল পার করতেছে, কিন্তু আমি ভালো নাই। আর আমি ভালো থাকতে পারবো না কখনো, আমি সেটা জানি। কারণ আমি অতিরিক্ত বেশি তাকে ভালোবাসছি, বিশ্বাস করছি, তারে হারানোর অনেক ভয় করতাম প্রথম থেকে। সত্যি আজকে তাকে আমি হারাই ফেলছি। আসলে নিজেকে বুঝাতে পারতেছি না, নিজেকে ম্যানেজ করা খুবই একটা মুশকিল, মানে খুবই একটা কষ্টের ব্যাপার। কারণ আমার নিজেকে বুঝাতে পারতেছি না, নিজের সাথে নিজেকে মানে কথা বলতেছি, যত বুঝাতে চাইতেছি বুঝতেছে না আমার মনটাকে আমি বুঝাতেই পারতেছি না। হায়রে, ও চলে গেছে, ও তোরে কখনো চায় নাই। ও জাস্ট তোর সাথে কিছুদিন টাইম পাস করছে, থাক। ও হয়তো বা তোর সাথে ওর সাথে ওর চাহিদা পূরণ করার জন্য তোর সাথে থাকছে। অলরেডি ওর চাহিদা পূরণ হয়েছে, এখন আর তোকে লাগবে না। তোকে একটা পুতুল হিসাবে ইউজ করছে, তুই পুতুল ছিলি ওর কাছে। ওর ভালো লাগছে যে কয়দিন, সে কয়দিন তোকে জাস্ট তোকে নিয়ে রং তামাশা করছে। এখন ওর তোকে ভালো লাগে না, এখন তোকে ভালো লাগে না। আরেকটা কথা হয়েছে, ওর ফ্যামিলি তোকে চাচ্ছে না। দুইটা একসাথে, এক এক ডিলে দুই পাখি। সো ওর ফ্যামিলিও চাচ্ছে না। ও মানে ওর তৃপ্তি, ওর আশা আকাঙ্ক্ষা সব তোর উপর থেকে অলরেডি ও করে নিয়েছে। অলরেডি ও সব কিছু কমপ্লিট করে নিয়েছে। এখন আর তোকে ওকে প্রয়োজন না। তার জন্য ও মানে এক ডিলে দুই পাখি যে কথা আছে না, তো তার ফ্যামিলির কথা উপর রাখলো, আর তার আশা আকাঙ্ক্ষাও সে ঠিকভাবে পূরণ করতে পারছে। সে তোকে ছাড়া কেন দিবে না, কী জন্য দিবে না? তোর কাছে কি আছে বল? টাকা আছে তোর কাছে? তোর কাছে টাকা নাই। তুইও শিক্ষিত, তুই পড়ালেখা কম করছ, ও আরও বেটার পাবে, আরও সুন্দর পাবে, আরও শিক্ষিত মেয়ে পাবে, আরও উচ্চ ফ্যামিলির মেয়ে পাবে। তুই তোর যোগ্য ছিলে না। তো কান্না করে লাভ আছে? এই কান্নাগুলো কি দেখে? এই কষ্টগুলো কি ও কি বুঝতে পারবে না? তুই যদি ওর সামনে হাজার কান্না করস, ও তোকে ইগনোর করে চলে যাবে, কখনো তোর চোখের পানি মুছতে আসবে না। বুঝতে পারছো? তুই যেটা ভাবতেছ সেটা ভুল ভাবতেছ। এখনো আসলে রাস্তায় আয়, সঠিক রাস্তায় চলে আয়, কান্না আর করিস না। আমি আর পারতেছি না নিতে, বুঝতে পারছো তো? আমি আর পারতেছি না। তুই নিজের শরীরটাকে কেন এত কষ্ট দিতেছ? কেন? আমি নিজেকে নিজে বলতেছি, আমাকে কেউ বোঝানোর মতো নাই, আমাকে কেউ বলার মতো নাই। এই আর কি। সবাই ভালো থাকবেন।
আর তুমিও ভালো থেকো গো। তুমি অনেক ভালো আছো, সেটা আমি জানি গো। ভালো থেকো।